সমান্তর ধারা অধ্যায়ের 16 নম্বর প্রশ্ন সমাধান করব। 16 নম্বর প্রশ্নে বলছে 2 + 4 + 6 + 8 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। আমরা বুঝতে পারতেছি যে এই ধারাটার n এর মান কোথায় গেলে, অর্থাৎ n এর মান কত হলে সেখানে আমরা সমষ্টির মান পাবো 2550। সো এখানে আমরা কি দেয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলি। একই ধরনের প্রবলেম 15 নম্বর যেটা আমরা সলভ করে ফেলছি, আমি এখন 16 নম্বর প্রবলেমটাও সলভ করে দেখাচ্ছি। দেয়া আছে ধারাটির প্রথম পদ a সমান 2 এবং সাধারণ অন্তর d = 4 - 2 = 2। এটা হচ্ছে d এর মান। এছাড়া দেয়া আছে Sn এর মান। Sn এর মান 2550। আমরা জানি Sn = n/2 2a + n - 1 * d। তাহলে Sn এর ভ্যালু হচ্ছে 2550। n এর মানটা আমরা বের করব n/2 2a, এর মান হচ্ছে 2 প্লাস n - 1 এবং d এর মান হচ্ছে 2। n/2 ভিতরে ক্যালকুলেট করি 4 আসে, 2 × 2 4 আসে, প্লাস এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই 2n - 2। সো এখান থেকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে দেই তাহলে আসে n/2 × 4 প্লাস n/2 × 2n মাইনাস n/2 × 2। তো এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আসে 2, এখানে 2 2 কাটা চলে যায়, এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানে আসে 2n প্লাস n স্কোয়ার মাইনাস n, আর এদিকে ছিল 2550। এখন আমরা 2550কে ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে নিয়ে গেলে হবে n স্কোয়ার, এখানে প্লাস 2n আর হচ্ছে মাইনাস n যদি আমরা যোগ করে দেই তাহলে আসে প্লাস n, আর এই পাশে আসলে হবে 2550 = 0। তো চাইলে তোমরা এটাকে এখন ভাগশেষ পদ্ধতি দিয়েও করতে পারো, আবার উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো। আমি উৎপাদকে বিশ্লেষণ করে করতেছি ম্যাথটাকে। n স্কোয়ার প্লাস 52n মাইনাস 51n মাইনাস 2550 = 0। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এখানে 52 এবং 51কে মাল্টিপ্লাই করলে 2550 আসে এবং এই দুটাকে যোগ করলেও প্লাস n থাকে। তাহলে এখান থেকে যদি আমরা n কমন নেই তো n প্লাস 52, আর এখান থেকে যদি মাইনাস 51 কমন নেই তাহলে 51 কমন নিলে এখানে থাকবে n প্লাস 52 = 0। তাহলে এখানে থাকতেছে n প্লাস 52 n মাইনাস 51 = 0। সো এদিকে আমরা লিখি এটাকে, তাহলে n প্লাস 52 = 0, n মাইনাস 52, যেটা কিনা গ্রহণযোগ্য নয়। n এর মান কখনো মাইনাস 52 হবে না। আবার লিখতে পারি n মাইনাস 51 = 0, n = 51। তাহলে এখানে n এর মান পাচ্ছি আমরা 51। যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাহলে আমরা শুধু এই ধনাত্মক মানটাকেই নিতে পারবো। এটাই হচ্ছে আমাদের আনসার।